যিনি সংসারের সর্বত্র ব্যক্ত আর আমাদের অন্তরে। তার অসংখ্য রূপ, অগণিত নাম। কারুর কাছে তিনি শক্তি, আবার কারুর কাছে তিনি ভক্তি। কারুর কাছে মা, আবার কারুর কাছে প্রকৃতি। কিন্তু বাস্তবে কে এই দেবী? কেন এই তেজপুঞ্জ একটি শরীর ধারণ করেছে? এর উত্তর পেতে হলে প্রশ্ন করাটা আবশ্যক। তুমি এখন পিতার নিকট উপবিষ্ট করো। আজ শিবরাত্রি, তাই আমাকে এখন শিবরাত্রির পুজোর আয়োজন করতে হবে। অনেক কাজ আছে, আজ আমি খুব ব্যস্ত থাকবো। আমি এখন আসি। তুমি কিন্তু দুষ্টুমি করবে না, পিতাকে বেশি বিরক্ত করবে না। আমাদের না বলে কোথাও চলে যাবে না কিন্তু। যথা আজ্ঞা মাতা। পিতা, 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 আমি একটা কথা জানতে চাই। কি জানতে চাও পুত্র? আপনার ধ্যান ভঙ্গ করলাম বলে আপনি আমার উপর বুদ্ধ হননি তো? না পুত্র, বলো তুমি কি জানতে চাও? পিতা, আপনি ব্রহ্মদেব, বিষ্ণুদেব এই তিনজনকে ত্রিদেব বলা হয়, কিন্তু জগৎবাসী কেবলমাত্র আপনাকেই জগৎ পিতা বলে, আর মা পার্বতীকে জগৎ জননী বলে কেন? ব্রহ্মদেব, বিষ্ণুদেব এদের তো জগৎ পিতা বলে না, এর কারণ কি পিতা? পুত্র, আমি ব্রহ্মদেব, বিষ্ণুদেব, আমরা এই তিনজন জগতের ত্রিদেব নামে পরিচিত। আমরা এক এবং অভিন্ন। আমরা কে কারো থেকে সৃষ্ট নই। কিন্তু পুত্র, তুমি যে প্রশ্ন করছো তার উত্তর দিতে গেলে এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টির প্রারম্ভকালে যেতে হবে। যখন এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কিছুই ছিল না, চারিদিক ছিল শুধুই মহাশূন্য। সেই কাহিনী শুনতে আমি বড়ই আগ্রহী পিতা। সেই কাহিনী আমাকে বলুন, কিভাবে আপনাদের উৎপত্তি হয়েছিল সেই মহাশূন্য থেকে? ঠিক আছে পুত্র, তবে শোনো সেই কাহিনী। আর এমন প্রশ্নের উত্তর তখনই পাওয়া যায় যখন অহংকার সমাপ্ত হয়। এই কাহিনী আরম্ভ হয়েছে এমনই এক অহংকারের সূচনা থেকে, যা ব্রহ্মাদেবের পঞ্চম শির রূপে উৎপন্ন হয়েছিল। একদিকে ব্রহ্মাদেবের অহংকার ছিল গগনচুম্বী, আর একদিকে এমনও একজন ছিলেন যিনি নিজেকে সর্বত্যাগী ভাবতেন, যার মনে অহংকার নেই, বিনয় আছে, বৈরাগ্য আছে। সেই দেবতা যিনি সকল আকাঙ্ক্ষার ঊর্ধ্বে। না আছে সম্মান প্রাপ্তির আকাঙ্ক্ষা, না আছে অপমানের ভয়। আমি আপনাকে সারা সংসারে খুঁজছি, আর আপনি এখানে ভস্য নিয়ে খেলা করছেন।
সমস্ত ক্রীড়া শুধুমাত্র এই ভস্যেরই তো, কারণ সংসারের প্রতিটি কণার ভবিষ্যৎ কোনো না কোনো দিন এই ভস্যেই পরিণত হবে। তাই এই ভস্যকেই আমি আমার অঙ্গে ধারণ করলাম। আপনি ভুলে গেছেন দেব, আমরাও এই সৃষ্টির অংশ, আর তাই আজ আমাদের কোথাও যাওয়ার কথা। ভুলিনি নারায়ণ, কিন্তু কিছু প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছি না। আমাদের তিনজনের মধ্যে সংসার চালানোর শক্তি আছে, কিন্তু আপনি কি কখনো ভেবেছেন আমরা কোথা থেকে এসেছি, কোথায় যাব, আমাদের এই অস্তিত্বের উদ্দেশ্য কি? যে সৃষ্টি পরিচালনার দায়িত্ব আমাদের, তার সূচনা কবে হয়েছিল, কে করেছিলেন? এ কেমন প্রশ্ন দেব? কি উদ্দেশ্য আমাদের অস্তিত্বের? সৃষ্টিতে যা কিছুর অস্তিত্ব আছে তার রচয়িতা ব্রহ্মাদেব, সঞ্চালন করা আমার দায়িত্ব, আর বিনাশ করেন আপনি। এটি শুধুমাত্র ভ্রম নারায়ণ। তাহলে সত্য কি দেব? একটা সংকেত যা গভীরভাবে আমি অনুভব করছি। অবশ্য কোথাও না কোথাও কেউ আছেন যিনি আমাদের থেকে শ্রেষ্ঠ, সৃজনে, সঞ্চালনে, সংহারে, হয়তোবা কোন শক্তি। তা অবশ্যই সম্ভব, কিন্তু আমি আপনার কাছে এখন বড় একটা সমস্যা নিয়ে এসেছি দেব। আমি জানি আপনার সমস্যা কোথায় নারায়ণ। ব্রহ্মদেবের ক্রমবর্ধমান অহংকার। দেব, আপনি সর্বদা সংসারের সমস্যা থেকে নির্লিপ্ত থাকেন, কারণ আপনি বৈরাগী। কিন্তু আজ আপনার মনোযোগ আর আপনার হস্তক্ষেপ আবশ্যক। আপনি আমার আরাধ্য দেব। আমার সম্পূর্ণ বিশ্বাস যে আপনি আমার অনুরোধ রাখবেন। আপনি ব্রহ্মাদেবকে তার অহংকার থেকে মুক্ত করবেন। আমি ব্রহ্মা দেবী এই সৃষ্টিকে রচনা করেছি, আর সেই জন্য এই সৃষ্টিকে আমার নামেই ডাকা হয় ব্রহ্মাণ্ড, ব্রহ্মাণ্ড, ব্রহ্মাণ্ড। কোন সৃজনে বা বিনাশ কার্যে এই সৃষ্টিকে বিনাশ করবার জন্য কোন শিবের প্রয়োজন নেই। ব্রহ্মদেব, আপনার অহংকারের কারণে সৃষ্টির ভারসাম্য নষ্ট হচ্ছে। আর যখন কোনো পাপী বা দুরাচারী নিজের সীমা লঙ্ঘন করে সৃষ্টিতে সংকট উৎপন্ন করে, তখন আমি শিব আমার সংহারক মূর্তি ধারণ করি। এতদিন সংসার আমার সৃজন শক্তি দেখেছে, আর এবার এই সংসার দেখবে ব্রহ্মার বিনাশ লীলা। আমার অষ্টভুজে প্রকট এই ব্রহ্মাস্ত্র 8 দিকে প্রলয় নিয়ে আসবে, আর তখন না এই সৃষ্টি বাঁচবে, আর না এই শিব, আর না থাকবে শিবের প্রলাপ। বিনাশ হবে এই সব কিছু। ব্রহ্মদেব, এখন আর আপনি আমার কাছে কোনো বিকল্প পথ রাখেননি। প্রয়াস অনেক করেছি, এবার আমি প্রহার করব। প্রকাশপুঞ্জ, এ কিসের ইঙ্গিত? এ কেমন প্রকাশপুঞ্জ?
এ কি কোনো মায়া? না নারায়ণ, এ সেই মহান শক্তির ছায়া, হিরণ্য গর্ভ, যেখান থেকে আমরা সবাই জন্মেছি আর বারবার জন্ম নেব, নিরন্তর জন্ম নেব। হে মহান শক্তিপুঞ্জ, আপনি যেই হন, শিব আপনাকে শত কোটি প্রণাম জানায়। কৃপা করুন আর আমাদের দর্শন দিন। এই সংসার, এই ব্রহ্মাণ্ড বিনা কোনো প্রেরণায় আমার ইচ্ছায় রচিত হয়েছে। সমস্ত শক্তি আমার মধ্যেই আছে। সবার অস্তিত্ব আমাকে দিয়ে শুরু হয়, আমার ইচ্ছেতেই হয়। শ্রেষ্ঠ বা নিজ, মহান বা তুচ্ছ, শক্তিশালী বা দুর্বল, সবকিছু আমার থেকেই হয় আর অনন্ত পর্যন্ত আমার কারণেই হবে। আমি সবার প্রারব্ধ আর পুরুষার্থ, আমি সবার দৈব। বহুদিন ধরে যে প্রশ্ন আমার মনে ছিল, আজ সেই সব প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি। যার দর্শন পেলাম তার পরিচয় জানতে মন উৎসুক। আপনি কে দেবী? আমি হলাম সে যে জীবনকে জন্ম দিয়েছে। এই ব্রহ্মাণ্ডের জন্ম আমার হিরণ্য গর্ভ থেকে হয়েছে। আমি হলাম সেই শক্তি যে আপনাদের তিনজনকে উৎপন্ন করেছে। দেবী, আদি পরাশক্তি। আপনাদের তিনজনের উদ্ভব আমার দ্বারা রচিত সৃষ্টি রক্ষা করার জন্য হয়েছে। আমি আপনাদের তিনজনের উপর দায়িত্ব সমর্পণ করেছি। ব্রহ্মাকে রচয়িতা, বিষ্ণুকে সঞ্চালন আর শিবকে পুনর্নির্মাণের জন্য ধ্বংসে। আজ আমার অস্তিত্বের সঙ্গে নিহিত সকল প্রশ্নের উত্তর পেয়ে গেছি। এখন আমি আমার পূর্ণ সত্য জানতে পেরেছি। আর অনন্ত পর্যন্ত এই সত্য আপনার উদ্দেশ্য হবে শিব। আপনি সংহারকের দায়িত্ব পেয়েছেন, কেননা সৃষ্টির বিজ্ঞানে ধ্বংসের জ্ঞান থাকা আবশ্যক। এই জন্য সংহারই নির্মাণের সূচনা। ব্রহ্মদেব, শিবের আপনার পঞ্চম মস্তকের কর্তনের উদ্দেশ্য এই ছিল, যাতে আপনার অহংকারকে শেষ করে আপনাকে সত্যের দিকে নিয়ে যেতে পারে, যাতে আপনি বুঝতে পারেন আপনার সৃষ্টিও আমার ইচ্ছেতেই হয়েছে। আমাকে ক্ষমা করুন দেবী, আমি সর্বশ্রেষ্ঠ হবার লালসায় বিপদগামী হয়েছিলাম। দেবী, আমি শিবের কাছে কৃতজ্ঞ, কারণ উনি ঠিক সময় আমার এই অহংকার দূর করেছেন। দয়া করে বলুন, আমি কিভাবে আমার সৃজন কার্যকে এগিয়ে নিয়ে যাব? কি এমন কারণ যাতে ব্রহ্মাণ্ড আর মনুষ্য সৃজনের কাজ আমি ঠিক মতো করতে পারিনি? আমার প্রচেষ্টায় কি খামতি ছিল দেবী? প্রয়াস উত্তমই ছিল, কম ছিল শুধু দেবী শক্তি। কেননা পুরুষার্থ প্রকৃতিকে ছাড়া নিজের লক্ষ্যে কখনোই পৌঁছতে পারে না। আমি আপনার অভিপ্রায় বুঝতে পারলাম না দেবী। দেবী শুধু দেব শব্দের স্ত্রীলিঙ্গ নয়, বরং যে নশ্বর দেবকে ঈশ্বর বানিয়ে তিনি হলেন দেবী। দেবীকে ছাড়া আপনি অপূর্ণ। নির্মাণের জন্য শুধু পুরুষার্থ নয়, তার সঙ্গে স্ত্রী শক্তিরও আবশ্যক হয়। জ্ঞান ছাড়া নির্মাণ সম্ভব নয়। এজন্য যে স্ত্রী শক্তি আপনাকে পূর্ণ করবে সে আমার অংশ হবে, যাতে বিদ্যা এবং জ্ঞানের স্বরূপ হবে, আর যাকে সংসার দেবী সরস্বতী নামে জানবে।
ব্রহ্মদেব আর দেবী সরস্বতীর নিবাস হবে, আর যা সর্বদা জ্ঞানের পূর্ণ হবে। এই প্রকার নির্মাণের জন্য জ্ঞানের আবশ্যক হয়, সেই রকমের সঞ্চালনের জন্য বৈভব আর সংশোধনের আবশ্যকতা হয়। এই জন্য আমার অংশ মায়া আপনাকে পূর্ণ করবে বিষ্ণুদেব, যা সমৃদ্ধির রূপ হবে, আর সংসার তাকে দেবী লক্ষ্মী নামে জানবে। सुंदर माधव चंद्र सजोतर हे नमये मुनिगण वंदित मोक्ष प्रदायिनि मंजुळ भाषिणि वेदनुते पंकज वासिनि देव सुपूजित सद्गुण वर्षिणि शान्तियुते जय जय हे मधुसूदन कामिनि आदिलक्ष्मि जय पालय मां आदिलक्ष्मि जय पालय मां आदिलक्ष्मि जय पालय मां। নারায়ণ, দেবী লক্ষ্মী, সেই লোক যেখানে স্ত্রী এবং সঞ্চালন একসাথে থাকবে, যেখানে পীনবাস ও কন্যার বাস হবে, যেখানে বৈভব থাকবে কিন্তু কুণ্ঠার কোনো স্থান নেই, বৈকুণ্ঠ। শিব, যদি আপনার দৃঢ়তা ও জিজ্ঞাসা না থাকতো তাহলে কারোরই এই সত্যের জ্ঞান হতো না যে তাদের উপরেও কোনো শক্তি আছে, আর ভবিষ্যতেও আপনি এইভাবেই আপনার দায়িত্ব পালন করবেন। দেবী, মনে এক জিজ্ঞাসা আছে, যেন অপূর্ণতার আভাস পাচ্ছি, আমি যেন পূর্ণ নেই। আপনার সম্পূর্ণ হওয়ার জন্য আমার শক্তির কোনো অংশই আপনি কিন্তু পাবেন না। শিব, পরম সত্য পর্যন্ত যে পৌঁছাবে সেই কেবল সত্যের অংশ পাবে, তা অনুচিত এবং অনৈতিক হবে। আপনি আমার অংশ নয়, পরম স্বরূপ পাবেন। আমি সর্বদা আপনার সঙ্গে থাকব, পরম রূপে। আপনার শক্তিরূপে। আপনি কি জানতে চান না আপনার আর আমার শিব শক্তির নিবাস কোথায় হবে? গৃহ তো তাই, যা জীবন্ত প্রেমের প্রতীক, আর আমার জীবন আমার শক্তি থেকেই। তাই যেখানে শিবের শক্তি, সেটাই তার নিবাস। আপনার মতো বৈরাগীর জন্য মহল আর কুটিরে কোনো পার্থক্য নেই, কিন্তু আমি চাই এমন এক স্থান হোক যাকে আমরা নিজেদের গৃহ বলতে পারি, যেখানে শিব শক্তির নিজস্ব সংসার গড়ে উঠবে, যেখানে আপনার চেতনা সর্বোচ্চ থাকবে, কিন্তু হ্যাঁ, সেখানে আপনার বৈরাগ্যও থাকবে, যেখানে আমার জীবন উজ্জ্বল হবে আর আপনার মনের মতো শীতলহীন। এরকম কোন স্থান আছে?
কৈলাস এমন এক স্থান যেখানে কোনো এত পবিত্রতা থাকবে যেখানে অপবিত্র শক্তি কেন অপবিত্র ভাবনাও পদার্পণ করতে পারবে না, যেখানে পর্বতের মাঝখানে থাকবে শীতল স্বচ্ছ মানুষ সরোবর, যেখানে আমাদের মনের মতো সত্য আর প্রেমের পক্ষে থাকবে। আমার মা তো দেবী ছিলেন, তাহলে একজন দেবী কিভাবে মনুষ্য গৃহে জন্ম নিলেন? সেই কাহিনী বড়ই বিচিত্র। ব্রহ্মদেবের মানস পুত্র প্রজাপতি দক্ষ দেবীকে নিজের কন্যা রূপে পাওয়ার জন্য এক কঠোর তপস্যা করেছিলেন। বহু বছর ধরে চলেছিল সেই তপস্যা। অবশেষে ভক্তের ডাকে সাড়া না দিয়ে দেবী আর থাকতে পারলেন না। একদিন দেবী ভক্তের ডাকে সাড়া দিয়ে ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করলেন। তাই দেবীকে আমাকে ছেড়ে যেতে হলো প্রজাপতি দক্ষের ঘরে কন্যা সতীর। কিন্তু আমার মা তো দেবী পার্বতী, তাহলে দেবী সতী থেকে দেবী পার্বতী কিভাবে হলেন? প্রজাপতি দক্ষ আমাকে পছন্দ করতেন না, তবুও তার বিরুদ্ধে গিয়ে তিনি আমাকে বিবাহ করেন। তাই তিনি নিজের কন্যা আর আমাকে যত্ন করতে গিয়ে শিবহীন যজ্ঞ করেন। আমার অপমান সহ্য করতে না পেরে দেবী সতী যজ্ঞে প্রাণ ত্যাগ করেন। তারপর আমার ক্রোধে সেই যজ্ঞ ধ্বংস হয় আর দক্ষরাজের মুন্ডচ্ছেদ হয়। এর বহু বছর পরে দেবী সতী পুনরায় জন্ম নেন পর্বতরাজ হিমালয়ের কন্যা দেবী পার্বতীর রূপে। এই জন্মে তোমার মা দেবী পার্বতীর সাথে আবার আমার পুনর্মিলন হয়। ও আচ্ছা পিতা, আমার মায়ের মতো মা লক্ষ্মী, মা সরস্বতীও তো আত্মা শক্তি মহামায়া থেকে প্রকাশিত হয়েছিল। আমি তাদেরও মহিমার কথা শুনতে চাই। আপনি তাদের মহিমা বর্ণনা করুন। ঠিক আছে, শুনো তবে। সৃষ্টির আদিকালে একদিন দেবী সরস্বতী সিদ্ধান্ত নিলেন
দেবী লক্ষ্মীকে কৃতজ্ঞতা জানানোর জন্য বৈকুণ্ঠে দেখা করতে যাবেন। তাই তিনি নারদকে ডেকে পাঠালেন। কিসের কৃতজ্ঞতা পিতা? শোনো তবে সেই কাহিনী। নারায়ণ নারায়ণ। নাম মাতা। মাতা, কি কারণে আহ্বান করেছেন আমাকে? প্রণাম দেবর্ষি। আমি আপনাকে এক বিশেষ কার্যে নিযুক্ত করতে চাই। অবশ্যই মাতা, বলুন কি সেবা করতে পারি? দেবর্ষি, এই শঙ্খ আপনি চক্রলোকে বহন করে নিয়ে যান। যক্ষ এবং গন্ধর্বদের বলুন তারা যেন একত্রিত হয়ে আমার আবাহন করেন। দেবরাজ ইন্দ্র যাতে তাদের উপর ক্রুদ্ধ না হন সে দায়িত্ব আমি নিজেই নিচ্ছি। এই শঙ্খ আমি আমার আশীর্বাদ স্বরূপ তাদের দান করলাম। সাধু মাতা, সাধু। আপনার এবং শ্রী লক্ষ্মীর কৃপায় যক্ষ এবং গন্ধর্বগণ এতকালে সুরক্ষিত হল। নারায়ণ নারায়ণ। প্রণাম দেবী শ্রীলক্ষ্মী। আমি সঙ্গীতের দেবী সরস্বতী তোমাকে কৃতজ্ঞতা জানাচ্ছি গন্ধর্বগণের কণ্ঠে সুর ফিরিয়ে দেওয়ার জন্য। প্রণাম হে দেবী, আমার আলয় তোমাকে স্বাগত জানাই। দেবী, ধৃষ্টতা ক্ষমা করে, কিন্তু একটি প্রশ্ন বারংবার মনে আসছে। গন্ধর্বগণের সঙ্গীত ক্ষমতা তুমি ফিরিয়ে দাওনি কেন? কেই বা তাদের এই জন্মগত ক্ষমতা হরণ করেছিল? তোমার প্রশ্নের উত্তর দেওয়া আমার কর্তব্য দেবী, কারণ তুমি আমার কার্য করেছ। আমার ধর্ম রক্ষা হয়েছে আজ তোমার জন্য। গন্ধর্বগণের সঙ্গীত ক্ষমতা হরণ করেছিলেন স্বয়ং দেবরাজ।
যত্রতত্র সঙ্গীত পরিবেশন করছিল, কিন্তু দেবগণ চেয়েছিলেন তাদের কেবলমাত্র ইন্দ্রসভায় সঙ্গীত পরিবেশনে বাধ্য করতে। আমি দেবতাদের বিরুদ্ধাচরণ করতে পারি না দেবী। কিন্তু এ তো ঘোর অন্যায় দেবী। দেবগণ অন্যায় করলেও তার প্রতিবাদ করবে না তুমি? আমি অপারগ দেবী। দেবগণের বিরুদ্ধাচরণ করা আমার পক্ষে সম্ভব নয়। আমার বিদ্যা বন্টন ক্ষমতা দেবরাজের নিকট গচ্ছিত। কোনো উপায়ে সেই দৈবী বিদ্যা অসুরগণের হস্তে যদি চলে যায়, তাহলে এই ত্রিলোক ধ্বংস হয়ে যাবে দেবী। দেবী, তোমার অধিকার দেবরাজের নিকট গচ্ছিত, কিন্তু কি উপায়? এই বহু পূর্বের কথা। প্রজাপতি ব্রহ্মা সৃষ্টিকালে আমি দৈবী বিদ্যা অর্পণ করেছিলেন জগৎ সংসারের কল্যাণ হেতু, কিন্তু দেবরাজ আমার এই বিশেষ ক্ষমতায় খুশি হতে পারেননি। উনি অন্যান্য দেবগণের সঙ্গে পরামর্শ করে আমার সকল ক্ষমতা হরণ করলেন। দেবী, এ কি বলছো তুমি? দেবরাজ এহেন কার্য কেন করলেন? আমার মহিমা বৃদ্ধি পাচ্ছিল দেবী। আমি দেবগণ অপেক্ষা অধিক ক্ষমতার অধিকারী হয়ে উঠেছি। তুমি সরস্বতী, সেই কারণেই তুমি কোনো কালে দেবগণের বিরুদ্ধে যেতে পারবে না, অন্যায়ের প্রতিবাদও করতে পারবে না দেবী। আমার যে বন্ধন আছে তা তোমার নেই শ্রীলক্ষ্মী, তাই তুমি শ্রী সৃষ্টি করতে সক্ষম হচ্ছ। সেই কারণে যক্ষ কিন্নর প্রত্যেকে শ্রীলক্ষ্মীর জয়গান করছে। তোমার মহিমা বৃদ্ধি পাচ্ছে শ্রীলক্ষ্মী। দেবী, মহিমা কামাল আমি নই। গন্ধর্বগণকে আমি নিজে বলেছি তোমার পূজা করতে। আমি চাই সকলে সুখী হোক, এই জগৎ সংসারে কল্যাণ হোক। এইভাবেই মা লক্ষ্মী মা সরস্বতীর মহিমা বৃদ্ধিতে সহায়তা করেছিলেন। দেবী লক্ষ্মী, দেবী সরস্বতী একে অপরের পরিপূরক। আচ্ছা পিতা, আমার মায়ের মতো এই দেবী আর কি কখনো অসুর বিনাশ করেছে? হ্যাঁ পুত্র, দেবী শক্তি প্রাণ ত্যাগ করে যখন নিজেকে মুক্ত করে দেন, সেই সময়ে জম্মাসুর নামে এক অসুর ব্রহ্মদেবের কঠোর তপস্যা করে। তপস্যায় তুষ্ট হয়ে ব্রহ্মদেব জম্মাসুরকে বর দিতে চাইলে জম্মাসুর বর চায় কোন পুরুষ শক্তি তাকে বধ করতে পারবে না, এবং আদিশক্তি মহামায়া স্বয়ং যেন তাকে বধ করতে না পারে। জম্মাসুর মনে করেছিল আত্মাশক্তি মহামায়া যদি বধ করতে না পারে, তাহলে কোন নারী শক্তিও তাকে বধ করতে পারবে না। তারপর শুরু হয়েছিল স্ত্রী জাতির উপর জম্মাসুরের চরম অত্যাচার। তার অত্যাচারে জগৎ ভীত হয়ে পড়েছিল। স্বর্গদখল, বৈকুণ্ঠ দখল করে নিজেই জগৎপতি হতে চেয়েছিল। তাই শেষ পর্যন্ত ব্রহ্মদেব বৈকুণ্ঠে দেবী লক্ষ্মীর সাথে দেখা করতে গেলেন। তারপর महालक्ष्मै धीमहि महाश्रीलक्ष्मीमहि तन्नो श्री
দেখার সময় এসেছে। জম্ভাসুর পুরুষ শক্তির কাছে অজয়, কিন্তু নারী শক্তির কাছে নয়। আমি এতদিন বুঝিনি যে স্ত্রী শক্তি জম্ভাসুরের মুখোমুখি হবে সে আর কেউ নয়, স্বয়ং আমি। দেবী, আপনার অসীম কৃপা, কিন্তু ক্ষমা করবেন, আপনি তো কোনোদিন অস্ত্র ধরেননি। চিরকাল আমরা আপনার হাতে বরাভয় মুদ্রাই দেখে এসেছি। আপনি জম্ভাসুরের সঙ্গে যুদ্ধ করবেন কি করে? যখন যখন অধর্ম মাথা চারা দিয়ে উঠেছে, আদি শক্তি মহামায়া জেগে উঠেছে অসুর নিধনে। আমি সেই আদি শক্তিরই এক রূপ। আমি শ্রীলক্ষ্মী, শপথ করছি এই স্বর্গলোক আমি রক্ষা করবো, আমি রক্ষা করবো, দমন করবো অসুর শক্তি। জম্ভাসুরের শোক আমি বুঝতে পারছি, কিন্তু তার জন্য জগৎকে শ্রীহীন করে চারিদিকে হিংসার আগুন আমি ছড়াতে দেব না। আজ আমি আমার এখনকার ত্যাগ করব। জন্ম হবে মহালক্ষ্মী। महालक्ष्मै महाश्रीयै धीमहि तन्नो श्री प्रचोदयात्। স্ত্রী শক্তিকে তুমি বড় তুচ্ছ করে দেখছো। এবারে স্ত্রী শক্তি দিয়েই আমি তোমায় বশ করব। দেখো তোমার কি হবে।
এক অবলা দেবী কিনা রক্ষা করবে সর্বরাজ্য? আমি জন্মাসুর, তিলকের সর্বশক্তিমান পুরুষ, আর সে এমন একজন নারী যে কখনো অস্ত্র ধারণ করেনি। সে কেমন করে আমাকে বধ করবে দেবী? আমি বৈকুণ্ঠ লোক অধিকার করে শ্রীলক্ষ্মীকে পাতাল লোকে বন্দি করে রাখবো। কই, কোথায় নারায়ণ? আমি সর্বশক্তিশালী জম্ভাসুর, ইন্দ্রলোক জয় করে এবার এসেছি বৈকুণ্ঠ জয় করবো বলে। হয় যুদ্ধ নয় আত্মসমর্পণ। বলো নারায়ণ, কি চাও তুমি? বৈকুণ্ঠ লোক ফাঁকা কেন? তবে কি সবাই আমার ভয়ে পালালো? কে তুমি সুন্দরী? একাকী এই উদ্যানে কি করছো? হে সুন্দরী, তোমার মতো অপরূপা স্থান এই উদ্যানে নেই। তুমি আমার সঙ্গে পাতাল লোকে চলো, সেখানে তোমাকে আমি সুখ, সম্পদ, আনন্দ দেব। তুমি আমাকে ভজনা করে দেবে। কে তুমি অসুর? আমি অসুর রাজ্য অন্ধ। দেবরাজ ইন্দ্রের সিংহাসন জয় করে আমি ত্রিলোকের অধিপতি হয়েছি। এবার বৈকুণ্ঠ জয় করে আমি জগৎপতি হব। তুমি আমার অধীশ্বরী হও দেবী। আমি তোমাকে মাথায় করে রাখতে চাই। এত সাহস তোর অসুর? তুই জগৎপতি নারায়ণের জায়গা নিতে চাস? দেখ আমি তোকে কি শাস্তি দিই। হে অসুররাজ, সত্যি সত্যি কি কেউ আমার মতো এক সামান্য নারীকে মাথায় তুলে রাখতে পারে? যদি তুমি আমাকে আদেশ করো দেবী, তাহলে এখনই আমি তোমাকে আমার মাথায় স্থান দিতে পারি। তুমি যদি সত্যি সত্যি এই কাজ করতে পারো অসুররাজ, তাহলে আমি চিরকাল তোমার পাশে থাকতে রাজি। এসো দেবী। বিনাশ!
শিবকে। তুমি নারী শক্তির অপমান করেছো জন্মাসুর। তোমার অন্তকাল এসে গেছে। আমি মহালক্ষ্মী, তোমাকে নাশ করব। মৃত্যুর জন্য প্রস্তুত হও জন্মাসুর। জয় দেবী মহালক্ষ্মীর জয়। জয় দেবী মহালক্ষ্মীর জয়। জয় দেবী মহালক্ষ্মীর জয়। উত্তর গণেশ, তুমি তো বড়ই মনোযোগ সহকারে পিতার নিকট কাহিনী শ্রবণ করছো। এখনই ব্রহ্মদেব, বিষ্ণুদেব, দেবী লক্ষ্মী, দেবী সরস্বতী সকলেই কৈলাসে উপস্থিত হবে। মন্দির, ফিরিঙ্গি, তোমরা সকল অনুচরেরা মিলে এই কৈলাসকে সুসজ্জিত করো। সবাই তাড়াতাড়ি করো, আমার শিবরাত্রির পুজোর আয়োজন প্রস্তুত। মাতা, শিবরাত্রির মাহাত্ম্য কি? আজকের এই বিশেষ পুজো কিসের জন্য মাতা? আজ শিবরাত্রির পবিত্র এই দিনে শিব শক্তির যুগল দর্শন পেয়ে ধন্য হলাম। কৈলাসে আপনাদের স্বাগত। প্রণাম ব্রহ্মদেব, প্রণাম বিষ্ণুদেব। প্রণাম দেবী। শিবরাত্রির পবিত্র এই দিনে কৈলাস সুন্দর আলোকসজ্জায় সজ্জিত, কিন্তু কৈলাসে বাকি ধামেরা কোথায়? তাদের তো কাউকেও দেখছি না। আজকের এই দিন এত পবিত্র কেন? আজকের এই দিনে কি হয়েছে? সেই কাহিনী তোমার পিতা তোমাকে শোনাবেন পুত্র। পিতা, বলুন না আজকের এই শিবরাত্রির মাহাত্ম্য কথা। পুত্র, সেই কাহিনী বড়ই রোমাঞ্চকর ও পবিত্র। দেবী সতী প্রাণ ত্যাগের পর আমি পুনরায় বৈরাগী হয়েছিলাম। সংসার, কর্তব্য সব ত্যাগ করে ধ্যানে মনোনিবেশ করেছিলাম, কিন্তু তোমার মাতা আমাকে বৈরাগ্য জীবন থেকে পুনরায় সংসারী করে তোলার জন্য এক কঠোর তপস্যা শুরু করেন।
পরমাত্মা মহাদেবের সাথে মিলন কামনায় দেবী মহামায়া সহস্র বৎসর ধরে মাত্র ফলমূল আহার করে জীবন ধারণ করেছিলেন। কয়েক সহস্র বৎসর এই তপস্যা করায় দেবীর শরীর কঙ্কাল ছাড় নির্জীব হয়ে গেল। তবুও দেবী তার তপস্যায় অটল। কোনো অবস্থাতেই তিনি তার তপস্যা বন্ধ করবেন না। ওম নমো শিবায়, ওম নমো শিবায়, ওম নমো শিবায়, ওম নমো শিবায়। শিবলিঙ্গের উপর অর্পণের হেতু বিল্লপত্র ও জল অব্দি পৌঁছানোর শক্তিও অবশিষ্ট নেই শরীরে। যতক্ষণ না আমার তপস্যা পূর্ণ হচ্ছে, বৃক্ষ পর্ণই আমার আহার্য হবে। কিন্তু এই দেবীর কাহিনী কেবল এক নারীর প্রতিকামনার কাহিনী নয়। পার্বতী এর মধ্যে দিয়ে শিবকে ধ্বংস থেকে সৃষ্টির পথে আনতে চাইলেন। তার কামনা সফল হলে এক রুদ্র পরিণত হবে সৃজনের দেবতায়। পার্বতী, তুমি তোমার কঠোর তপস্যা দ্বারা আমার কঠিন মন জয় করে নিয়েছ। একবার আমার দিকে তাকাও পার্বতী, এভাবে চোখ নামিয়ে রেখো না। তাকাতে চাই, কিন্তু
কিন্তু জগতের সমস্ত লজ্জা যে আমার চোখের পাতাতে এসে ভর করেছে। তুমি প্রতিজ্ঞা করেছিলে পার্বতী, তোমার তপস্যার জোরে আমাকে এখানে নিয়ে আসবে। প্রার্থী হয়ে তোমার কাছে এসেছি। এইভাবে মা পার্বতীর ব্রহ্মচারিণী জীবন সমাপ্ত হল। তপস্যায় সিদ্ধ হয়ে শিশির পাওয়ার পর রাজকন্যা পার্বতী দেবীত্ব লাভ করলেন। পরমেশ্বর শিশির বিবাহ করে হিমালয় কন্যা পার্বতী হয়ে উঠলেন যজজ্জননী দেবী পার্বতী। সেই বিবাহের রাত্রিকেই মহাশিবরাত্রি বলা হয়। যে ব্যক্তি ওই দিন উপবাস থেকে 4 প্রহরে শিব পার্বতীর আরাধনা করে তার বহু জন্মের পাপ বিনষ্ট হয় এবং সদাই শিব শক্তির আশীর্বাদ মাথার উপর থাকে।